মায়ের মন বলে কথা, যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমই হয়ে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে নববর্ষের সবকিছু তোড়জোড় শুরু। মা বাজার থেকে এক ব্যাগ না সরি 2 ব্যাগ বাজার করে নিয়ে এসছে। আর বাঙালির এই নববর্ষের এত সুন্দর শুভ দিনটা কি পুজো ছাড়া কখনো শুরু হতে পারে? আচ্ছা, আমাদের বাড়িতে যে এতজন অতিথি এসছে তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখে নিয়েছো। আর বাবার কাছে যে আবদার করে একখানা সিংহাসন এনেছিলাম বড়, সেটাও নিশ্চয়ই তোমরা দেখেছো। তবে নাও, এবার কথা না বাড়িয়ে সুন্দর করে সাজুগুজু করা। তবে বহু বছর পরে এই আনন্দে পায়ে নুপুরও পড়েছিলাম। রেডি হয়ে গেছি, একেবারে ঠাকুর ঘরটা সুন্দর করে নিজের হাতে সাজাবো বলে। তবে এই যে আমার ঢংচং দেখছো, তার আগে যত কারিকার্য ছিল সব কিন্তু মা 1 ঘন্টার মধ্যে ঠিক করে সব নিজের হাতে বাজার করে নিয়ে একদম পরিপাটি করে সাজিয়েছে। কতখানি অপূর্ব লাগছে বলো, একেবারে নারায়ণ লক্ষ্মীর রাত জটক। চোখই যেন ফেরানো যাচ্ছে না। এই শান্তি আর কোথায় মেলে বলো তো? এগুলো তো মায়ের দ্বারাই সম্ভব, তাই না? বললাম না, মায়ের মন বলে কথা। তবে নাও, আগে তোমরা দেখে নাও ঠাকুর ঘরটা আমরা কিরকম সাজিয়েছি, কতখানি সুন্দর লাগছে সেটা তোমরাই বলো। তোমাদের তো বলেছিলাম পয়লা বৈশাখের দিন একেবারে মন্দিরখানা সাজিয়ে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করব। ওই যে মায়ের মন ছোট করে পুজো করবে বলে বলে একেবারে সবকিছু করে নিল ব্রাহ্মণ ডেকে। তবে আমারও এটাতে একমত, সবকিছু যখন করবো এটুকু কেন বাদ যায়। তাই মা 1 ঘন্টার মধ্যে সবকিছু ঠিক করে ব্রাহ্মণ ডেকে সবকিছু জোগানজান্তি করে একেবারে রেডি হয়ে গেছে। তবে নাও, ব্রাহ্মণও কিন্তু আমাদের চলে এসছে। তাই তো বলি মায়ের মন বলে কথা। আচ্ছা, এবার তোমরা বলো তো সাজানোটা কত সুন্দর হয়েছে। কিছুটা মা বোন আমি 3 জন মিলে যতটা পেরেছি মনের মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তবে ভগবানের আশীর্বাদে পুজোটা কিন্তু খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। এবার আমার মা কতখানি খুশি তা তোমরা নিজেরাই দেখে নাও। তবে আমাদের বাড়ির সবাই আজকে খুব খুশি ছিল।